আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন, নাক কান গলা ও হেড নেক সার্জন ও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ এএনটি বিভাগে এবং নিয়মিত চেম্বার করছি আলমানার হসপিটাল মোহাম্মদপুরে। অনেক রোগী আসে আমাদের কাছে যার মাথা ব্যথা, নাক বন্ধ থাকে এবং সবসময় ঠান্ডা লেগে থাকে এবং অনেক সময় বলে যে গলার ভিতর কিছু আটকে আছে, সেটা বের হয় না, বারবার খাক খাক করার পরেও বের হচ্ছে না। তো আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই যে এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদের দেখা যাবে ম্যাক্সিমামই নাকের যে আমাদের যে মাঝখানে পার্টিশন আমরা বলি নেজাল সেপ্টাম, সেটা বাঁকা হওয়ার কারণে তার ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং সেখানে ইনফেকশন হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনারা ঠান্ডা খাবার খাবেন না এবং যতদূর পারেন যে অ্যালার্জিক যে খাবারগুলো আছে সেগুলোও পরিহার করবেন, ধুলাবালি, রোদ এগুলো পরিহার করবেন। এবং এরপরেও যদি সমস্যা হয় তাহলে আমাদের ENT বিশেষজ্ঞ ডাক্তার আমরা যারা আছি তারা নাকের একটা ছোট্ট অপারেশন করে দেই, সেটাকে বলা হয় সাবমিউকোসাল রিসেকশন অথবা বলা হয় সেপ্টোপ্লাস্টি। সেটা খুব ছোট একটা অপারেশন। তো এই অপারেশন করে দিলেও আপনারা মাথা ব্যথা এবং নাক বন্ধ থাকা এগুলো থেকে আপনারা অবশ্যই পরিত্রাণ পাবেন এবং খুব সুন্দরভাবে আপনার জীবনযাপন করতে পারবেন। একটা জিনিস অনেক সময় লক্ষ্য করা যায় যে এই সমস্ত সমস্যাগুলোর জন্য নাকে অনেক সময় অ্যাসিড মারে। তো অ্যাসিড মারলে এটা আরও খারাপ হয় এবং এটা দেখা যায় যে দুই নাক একত্র হয়ে যায়, নাক অনেক সময় যে মাঝখানে পার্টিশন সেটা ফুটা হয়ে যায় এবং আরও অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আপনারা কোনো কোয়াকের কাছে যাবেন না, কোনো অ্যাসিড মারবেন না, কোনো ওষুধ লাগাবেন না, সরাসরি আপনার নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার কাছে আসবেন এবং তারা যেভাবে চিকিৎসা দেয় সেটা ওষুধের মাধ্যমে হোক, অপারেশনের মাধ্যমে হোক, আপনি সেটা মেনে চলবেন। এতে আপনার এবং আপনার পরিবারের এবং আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আপনার অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।